আজকের অগ্রদ্বীপ ভ্রমণে শুরু করলাম গোপীনাথ কীর্তন দিয়ে। বৈরাগী হয়েছে, বৈরাগী হয়েছে, বৈরাগী হয়েছে, বৈরাগী হয়েছে, সোনা রক্তনিকা ত্যাগ করে বৈরাগী হয়েছে, রক্তনিকা ত্যাগ করে বৈরাগী হয়েছে। বন্ধুরা, আমি আজ বসে আছি এখন নবদ্বীপ ধাম স্টেশনে। আমি এখন যাব অগ্রদ্বীপ গোপীনাথের মেলায়। সব ট্রেনের জন্য বসে আছি, দেখি কখন ট্রেন আসে। বাকি তোমাদের অগ্রদ্বীপ স্টেশনে নেমে তোমাদের সমস্ত ভিডিও দেখাবো। ভিডিওটি তোমরা দেখে জানো, তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা। বন্ধুরা, আমি এখন ট্রেনে চাপলাম, যাচ্ছি অগ্রদ্বীপের উদ্দেশ্যে। বন্ধুরা, আমি এখন নামলাম এই অগ্রদ্বীপ স্টেশনে। ভিড়টা কিরকম দেখুন একবার। অগ্রদ্বীপে মেলা অর্থাৎ গোপীনাথের মেলা, যেটিকে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বেশ সুনামধন্য আছে। তাই এই ভিডিও আজকে যে মেলাটি দিন আমি এসছি এই অগ্রদ্বীপে, আজকে যেটাকে অনেকে বলা হয় ঘোষ ঠাকুরের শ্রাদ্ধের মেলা, তা এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাচ্ছি। ভিডিওটি দেখবে, তোমরা স্কিপ না করে দেখো। তা আজকে সমস্ত বিবরণ মেলার তোমাদের দেব, তা তোমরা ভিডিওর মাধ্যমে দেখো। ভিডিওটি খুব ভালো লাগবে। তা তোমরা এই অগ্রদ্বীপের গোপীনাথ ঠাকুরের মেলা বা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের মেলা বলা হয়, এই মেলায় তোমরা কিভাবে আসবে, কিভাবে দেখবে, সমস্ত ডিটেল, সেই সঙ্গে এই মেলার যে ইতিহাস, সমস্ত ডিটেলস আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমাদের বলবো, তা তোমরা শোনো। আজ থেকে বহুদিন আগে অর্থাৎ পঞ্চদশ শতকের প্রথম দিকে শ্রী চৈতন্যদেব অগ্রদ্বীপে তার ভক্ত গোবিন্দদেবের ঘোষের কাছে এসেছিলেন। তাকে দেখা করতে তার প্রিয় ভক্ত ছিল। এখানে শ্রী চৈতন্যদেব একটি গোবিন্দ ঘোষকে একটি শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেন এবং তার নাম দেন গোপীনাথ, এবং ওই মন্দিরের দায়িত্বভার গোবিন্দ ঘোষের হাতে দিয়ে তিনি আবার নীলাচলে প্রস্থান করেন। গোবিন্দ ঘোষ ছিলেন ভগবান শ্রী গোপীনাথের একনিষ্ঠ সেবক। গোবিন্দ ঘোষ একদিন নগরে বেড়ান, ভিক্ষা করে তিনি ঠাকুরের সেবা দেবেন, সেই যেটা ওদের আগেকার দিনে বৈষ্ণবদের নিয়ম ছিল সেইভাবে। এবং সেই দিন তার পুত্রকে বলে যান গোপীনাথকে সেবা দিতে, কিন্তু তার শিশুপুত্র বাবার সেই দিন তার পুত্র বলে যান এবং গোপীনাথ সেবা যে তার শিশুপুত্র বাবার কথা মতো গোপীনাথের সেবা দেন। কিন্তু গোপীনাথ সেবা করছেন না বলে শিশুপুত্র একটু রেগে যান এবং তুমি আমার সেবা নেবে না হে দেবতা। তখন গোপীনাথ তাকে স্বয়ং দেখা দেন এবং বলেন, আমি তোর সেবা গ্রহণ করলাম, কিন্তু এ কথা কাউকে তুই বলবি না, বললে তোর বিপদ আছে। কিন্তু গোবিন্দ ঘোষ যখন তার ছেলেকে এসে বলেন, বাবা তুই ভোগ সেবা দিয়েছিলি গোপীনাথকে, ছেলেটি বলল, হ্যাঁ বাবা আমি দিয়েছি, কিন্তু ভোগ প্রসাদ কই? তার ছেলে বলে, সে তো ভগবান খেয়ে নিয়েছে। গোবিন্দ ঘোষ তখন ছুটে যান মন্দিরে এবং তিনি গিয়ে গোপীনাথ, হে গোপীনাথ, আমি এতদিন দিয়ে পুজো করছি, আমায় তুমি দেখা দেবে না আর ছেলে রাত্রে ভোগ নেন? সেই কথা শুনলে এবং ছেলেও তার সঙ্গে গিয়ে গিয়েছিল, কিন্তু তিনি দেখতে পান গোবিন্দ ঘোষ আর ছেলেদের তার কাছে নেই, সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সেই শোকে, ছেলের শোকে পাগল হয়ে মতো অবস্থা ছিল। তখন গোপীনাথ তাকে স্বপ্নে দেখা দেন এবং তিনি পুত্র হিসাবে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করবেন বলে তাকে কথা দেন। সেই 1588 খ্রিস্টাব্দে সময়
সে 1 মাস ধরে সে গোপীনাথ অসৌচ ক্রিয়া পালন করেন এবং কাছা পরে সমস্ত কিছু করেন এবং তাকে পিণ্ডদান প্রদান করেন। এই কথা ছিল 1515 খ্রিস্টাব্দে চৈত্রের কৃষ্ণপক্ষ তিথি একাদশী তিথিতে মারা গিয়েছিলেন গোবিন্দ ঘোষের মৃত্যু তার শ্রাদ্ধ করেন এবং সেই তিথিকে স্মরণে রাখতে প্রতি বছর এই অনুষ্ঠিত হয় গোবিন্দ ঘোষের পরলোক বা চিরে মহোৎসব। অনেকে বলেন একাধিক এখানেই নাকি ভগবান ভক্তের শ্রাদ্ধ করে এবং সেই প্রথা অনুযায়ী আজও চলে আসছে অগ্রদ্বীপের এই মেলা। এই মেলা উপলক্ষে সব লোক আসে এবং সেই ভারতবর্ষের বাইরের লোকও আসেন। একাদশী তিথিতে আবার এখানে স্নানও করা হয়, যেটাকে বারুণী স্নান বলে অভিহিত করা হয়। তো আপনারা এখানে অনুষ্ঠানে 4 দিন যে মেলা হয় সেখানে কী কী হয় সেসব আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেবো। প্রথম দিন হয় ঘোষের শ্রাদ্ধ অনুষ্ঠান, দই চিড়ে এইসব দেওয়া হয়। দ্বিতীয় দিন এখানে অন্ন মহোৎসব হয়। তৃতীয় দিন গঙ্গা স্নান করা, যেটা বারুণী স্নান বলে অভিহিত করা হয়। আর চতুর্থ দিন পরে হয় গোপীনাথের দোল দিয়েও মালার উৎসব শেষ হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ আমি এখানেই রাখছি।